একদা এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন। তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত নেই। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভেতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না। অতঃপর মা আয়েশা সুজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে কি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত হাসান এবং হুসাইন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজিকে সেখানেও পেলাম না। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও বিশ্বনবীকে পেলাম না। তাহলে কোথায় গেল আমার প্রাণের প্রিয় নবী? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রয়েছেন। তারা তখন লক্ষ্য করলেন সেই সিজদার নূর ও বিশ্বনবীর চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বা গো, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সিজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের
দরবারে দোয়া প্রার্থনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলার কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই। ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আরও একটি ঘটনা, এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে বিশ্ব নবী হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন মা আয়েশা বিশ্ব নবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুলি নড়ে উঠল। তখন আম্মা জান আয়েশা নিশ্চিত হলেন। অতঃপর বিশ্বনবী যখন সিজদা থেকে উঠলেন এবং নবীজির নামাজ শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর বিশ্ব নবী এরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সিজদাও দীর্ঘ হয়, কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, ইস্তেগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা ইবনে মাজহার হাদিসে এসেছে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছো কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। প্রিয় নবী নিজেও আইয়ামে বীজের রোজা রাখতেন। অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাইরে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের বান করে শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার অগোচরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটাই দেখবেন। তাই কৌতূহলবশত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। বিশ্বনবী এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবীদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি সেখান থেকে গড়ে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর বিশ্বনবী গড়ে এসে শুয়ে পড়লেন। শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার স্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আয়েশা? উত্তরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে না? আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ তার রাসূল তোমার উপর জুলুম করবেন? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর হাবিব, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন।